গাইজ আমি আমার বাসা থেকে কম্বল নিয়ে আসছি। আমার বাসাটা এই যে এখানেই। ইতিমধ্যে জাহিদ হাসান যে এখানে ঘুম দেওয়া শুরু করে দিছে। আমরা ওয়াশরুমে যাব। সবাইকে আমি গরম পানি দিচ্ছি। আমি গাড়ি চালাইতেছি, সবাই বসো। ও মা গো রে, এটা কোন ছেলে খাইতেছো? গাইস আমি হচ্ছে এখন মাস্কটা পরে নিব। Hey guys, assalamu alaikum. Myself Rakib Hossain and welcome to my another vlog. Guys, আজকের এই ব্লগটি অনেক বেশি ক্রেজি হতে যাচ্ছে কারণ আজকের এই ব্লগে আমরা করছি লিভিং ইন এ কার ফর 24 আওয়ার্স চ্যালেঞ্জ। মানে গাইস আজকে টিম রাকিব হোসেনকে আমি 24 ঘন্টার জন্য এই গাড়িতে বন্দি করে রাখবো। কেউ গাড়ি থেকে বের হতে পারবে না। গাইস আমি যেদিনই এই মার্সিডিজ গাড়িটা কিনেছিলাম আমি সেদিন থেকে প্ল্যান করে রেখেছিলাম যে একদিন আমরা এই চ্যালেঞ্জটা করব। সো ফাইনালি আজকে আমরা এই চ্যালেঞ্জটি করতে যাচ্ছি। দেখি গাইস টিম রাকিব হোসেনের মধ্যে কে শেষ পর্যন্ত আজকে সার্ভাইভ করে। গাইস গাড়ির মধ্যে 1 ঘন্টা বসে থাকলে আমার কোমর ব্যথা হয়ে যায়, আর আজকে নাকি এই গাড়িতে 24 আওয়ার্স সার্ভাইভ করতে হবে। এটা তো ভেবে আমার অনেক বেশি ভয় লাগতেছে। আল্লাহই জানে আজকে কি হয়। গাইস আজকে কিন্তু আমি অনেক বেশি এক্সাইটেড কারণ আজকে আমরা করতে যাচ্ছি 24 আওয়ার্স গাড়ি চ্যালেঞ্জ। ইয়ে, আমার তো ভাবতে অনেক বেশি ভালো লাগতেছে কারণ আজকে আমি সারা রাত পার্টি করব। সারা রাত পার্টি করবে কিভাবে? গাড়িতে মাস্তি হবে, চিল হবে, খাওয়া দাওয়া হবে, একদম ফাটায় ফেলবো আজকে আমি। দেখবো না তুই কত চিল করস। দেখো খালি। গাইস 24 ঘন্টা গাড়িতে ভেবেই তো অনেক বেশি ভালো লাগতেছে। আজকে আমি গাড়িতে সব করব, নাচবো, ঘুমাবো, গান গাবো আর পটিও করব। ভাই কি বলস? পটি গাড়িতে করবি মানে পাগল নাকি? আমি পটি করব না? না তোর মামা পটি ছাড়া আমি 24 ঘন্টা কেমনে থাকবো? পটি ধরলে গাড়ি থেকে বাদ, চ্যালেঞ্জ থেকে বাদ। এটা চিটিং, এটা চাপ পাগল, চাপ। হইব না। কি রে জয়, কি হলো? এত টেনশনে কেন? আমার তো আজকে অনেক বেশি আতঙ্কে আছে আমি। কিসের আতঙ্ক? আজকে 24 ঘন্টা গাড়িতে থাকতে হবে সেটা বুঝলাম, কিন্তু যখন পটি ওয়াশরুমে আসবে তখন আমি কি করব? পটি ওয়াশরুমে গেলে চ্যালেঞ্জ থেকে বাদ। এটা কি হলো? আমার 24 ঘন্টা গাড়িতে থাকবে, মানুষের কি একবারও কি ওয়াশরুমে যেতে হবে না? না যাইতে পারবি না, এটাই তো চ্যালেঞ্জ। এটা পারবো কিভাবে? পারতে হবে তোকে। গাইস আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের লিভিং ইন এ কার ফর 24 আওয়ার্স চ্যালেঞ্জটা শুরু করতে যাচ্ছি। সবাই কি রেডি? তো গাইস চ্যালেঞ্জটা শুরু করার আগে নিয়মটা বলে নেই। নিয়মটা হচ্ছে গাড়ির মধ্যে একবার বন্দী হওয়ার পর কিন্তু গাড়ি থেকে কেউ আর বের হতে পারবে না 1 সেকেন্ডের জন্যও না। ওয়াশরুমে যাব না আমরা? নো ওয়াশরুম। না না, লাগবে ওয়াশরুমে যাওয়া washroom। উচিত। একবার হলে কেমন একটা জায়গায় আসছে, আশেপাশে ওয়াশরুম নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে সবাইকে একবার করে সুযোগ দেবে, বাট একবারে বেশি কিন্তু কেউ সুযোগ পাবে না। একবারই না। তো গাইস যেহেতু আজকে আমরা 24 ঘন্টা এই গাড়ির মধ্যে থাকবো, তো এই গাড়িটাকে এখন আমরা আমাদের বেডরুম বানাবো। চলো আমি খেতা কম্বল বালিশ সব নিয়ে আসছি। তাই নাকি? গাইস আমি আমার বাসা থেকে কম্বল নিয়ে আসছি। আমার বাসাটা এই যে এখানেই। তো দেখতে পাচ্ছেন আমি কত সুন্দর একটা কম্বল নিয়ে আসছি। আমাদের তুমি মিথ্যা কথা বলো। এই হোয়াট ইজ দিস? এটা আমরা নিয়েছি না? আমরা নিয়েছি, এটা আমরা নিয়েছি। দেখেন, বালিশ। পাগল ছাগল বুঝে না কিছু। সো এখন এই সুন্দর গাড়িটাকে আমি একটা বেড বানাবো। তোমার ভালো লাগবে না, তুমি এখানে থাকবা না, আমরা ঘুমাবো, আমাদেরকে দিয়ে দাও। না তুই ঘুমাবে, আমি ঘুমাবো না। না না না, তোমার সামনে থাকতে হবে তো। তুমি ঘুমাইলে দিলে গাড়ি চালাবে কে? তাহলে আমি গাড়ি চালাই। তুমি গাড়ি চালাবা? গাড়ি ঋতু চালাক, সবাই একসাথে মরছি। আচ্ছা। চলো চলো চলো, এটাই করো। আমি পিছিয়ে থাকি ভাই, আমি জানি না, আমি পিছিয়ে থাকবো। তো তুই এনেই থাক, চলো ভাই ঝগড়া বন্ধ করে বেড বানা। গাইস এখন আমরা সব সিট গুলো খুলে নামাই দিব। সো ইয়া দেখি কতটুকু কি হয়। গাইস এখন হচ্ছে আমরা আমাদের গাড়িতে বেড বানাবো। আমি তো খুবই এক্সাইটেড। হাই কি করতেছে? বেডে হেল্প করতেছি ম্যাম আপনাকে। ওয়াও গাইস বেডটা তো অনেক বেশি সুন্দর হইছে। ঘুমাইতে মনে ভালোই লাগবে। তুমি সিরিয়াস দেখো না। চলো আমরা এখানে ঘুমাই। আমরা দুইজন ঘুমাই, চলো। দাও 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 দাও। এই তো গাড়িটা চালানো। না না ঋতু তুই চালাইতে গাড়ি। ঘুমাই। বাই দ্য ওয়ে গাইস এটা তো আমি আগে কখনো দেখিনি। জিনিসটা কিন্তু খুব ভালো না? এই নেক্সট চলো আমরা এরকম একটা ট্রিপে যাই। এরকম এখানে তুই কিন্তু গাড়ি স্টার্ট দিতে এই নামো 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 গাড়ি থেকে নামো। সবাই নাইমা গেল কি লিগা? আমি গাড়ি চালাইতেছি, সবাই বসো। না 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 ভাই দরকার নেই। তুই কেন? তুই পিছে যা, তোর বেড রেডি করে দিয়ে। গাইস তাড়াতাড়ি করে এখন বেড রেডি করতে হবে কারণ আজকের ওয়েদারটা ভাই পুরো মেঘলা, যে কোনো সময় বৃষ্টি নেমে যাবে, যেই পরিমাণে অন্ধকার হয়ে আছে। সাথেই চলো মামা। আমার কোলবালিশটা কই? এটা আমার কল ভাই, তোমার কি? এটা আমার ছিল, আমি নিয়েছি ওরে, আমি নিয়েছি ওরে। এটা আমার কোলবালিশ। গাইলো গাইলো গাইলো। তুই সামনে বসে কল বসে করবে কি? এখন নাইলে সামনে বসো, বাসায় গিয়ে কি পিছে যাবো না? না 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 না, একবার একবার। ঋতু আমার কোলবালিশ আমি তোর কাছে দিলাম, একটু সাবধানে রাখিস। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। গাইস এদিকে আমিও আমার সবকিছু রেডি করে ফেলতেছি। আমি বাসা থেকে সব নিয়ে আসি, দেখেন আইপ্যাড নিয়ে আসছি, মুভি দেখবো আজকে গাড়িতে বসে বসে। ভাই মেকআপ আনো নাই? হ্যাঁ মেকআপ আনছো? মেকআপ আনছি, Very good. পারফিউম আনছি, সব নিয়ে আসছি। দেখি কি সব। পারফিউম? এই যে পারফিউম, ওইটা পারফিউম না, এটা ফেস মিস্ট। এগুলো ও। বুঝবা না তুমি। এই যে মেকআপ।
না মেয়েদের পারফিউম আমাকে কেন দিচ্ছ? গাইস দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে জাহিদ হাসান যেখানে ঘুম দেওয়া শুরু করে দিছে। কি ঘুম, কি রে এমনি ঘুমাইতেছ, আমরা কি করব? ওরে দাঁড়াও না, ওর মোজা খুলো, ওর মোজা থেকে গন্ধ কইতাছে। এই মজা কর, নালে চ্যালেঞ্জ শুরু করব। মজা কর তুই, মজা কি অনেক বাজে স্মেল অত্যাচার আসছে। করা হইতাছে কিন্তু আমি খেয়াল তুই কি মজা খুলবি নাকি তুই চ্যালেঞ্জ থেকে বাদ হবি? আচ্ছা খুলতা খুল, এখনি খুল, এখনি খুল। খুইলা বাইরে ফালা হই গেল। অনেক বাজে স্মেল। ওইভাবে চেঙ্গা মেরে দুটো ফালা হই গেল, গন্ধ। রেখে দিছি না আমার কাছে দে, রেখে দিছি তো তোর কাছে দিবি নাকি? বাইরে রাখলে তো গন্ধ গন্ধ। না 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 এত বিশ্রী গন্ধ, দেখ মামা মামা আমি চুপ। অনেক বাজে গন্ধ না মামা বাথরুমে দিদি। গাইস? ওর মজাটা ফালাই দিই আমি। ওর মজাটা পচা গাইস। গাইস ফাইনালি আমাদের গাড়ি রেডি হয়ে গেছে আর এখন আমরা আমাদের চ্যালেঞ্জটা স্টার্ট করতেছি। সবাই রেডি? না সবাই প্রমিস করো কেউ কোনো চিটিং করবে না। তুই ভালো মতো করো। ওকে, না 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 না। নো চিটিং। ওকে Okay. আপাতত আমি এই সিটটা নিচ্ছি, বাট বাসায় গিয়ে আমি আমার সিট চেঞ্জ করব। তোমার কোনো সিট নাই। জুতা খুলছ না কেন? দেখছো ঘুমাইতেছিলাম কিন্তু। জুতা খুল, তাড়াতাড়ি খুল। আমার নতুন জুতা। মোজা খুল, জুতা খুল, তার জুতা নতুন জুতার গোষ্ঠী গিলাই, তাড়াতাড়ি খুল। গন্ধ আসতেছে। এই তাড়াতাড়ি করবি নাকি চলে যাব? এই আরে এইখানে যাই। আরে বাস বাস। খুলতাছি তো, তাড়াতাড়ি। ফালাই ফালাই দে। বেটির উপর কেন? বাবা রে। গাইস আমরা আমাদের চ্যালেঞ্জ শুরু করতে যাচ্ছি। টাটা বাই বাই। গাইজ আজকের ওয়েদারের অবস্থা এত বেশি খারাপ, দেখেন কত বেশি অন্ধকার হয়ে গেছে। মাত্র দুপুর 2টা বাজে আর ওয়েদার দেখে মনে হচ্ছে যে রাত 5টা বাজে। এখন তাড়াতাড়ি করে একটু সেফ জোনে যাই, নাহলে তুফান শুরু হয়ে গেলে বিপদে পড়বো। গাইস আমি বুঝি না এসব নোংরা পাবলিক যে কোথা থেকে আসে, পায়ে থেকে গন্ধ, শরীরে থেকে গন্ধ। এই। আমরা ওদের সাথে থাকবো না। এটা সুগন্ধ। ভালো হয়েছে ঋতু, থাক ওদের সাথে। দেখো কি করতেছে, দেখো। মার মার ধরে মার। আমার পায়ে কি গন্ধ আছে নাকি? আমার পায়ে কোনো গন্ধ নেই রে। গাড়ির স্পেসটা খালি ছোট, নাইলে আমি জয়রে এখানে মাইরা শোয়াই ফেলতাম উল্টা ভাবে। এখন শুয়ে আছে তো। সোজা করে টাক 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 টাক। ওরে ওরে মার। সোজা করে টাক টাক। আমি খেলবো না ওদের সাথে। বেয়াদব। গাইস সত্যি কথা আমার অনেক রাগ উঠতেছে, ওকে উঠতে বলতেছে ও উঠতাছেও না। আরে ভাই আমার তো হাইট মিলবে না। না মিলে তুমি বের হয়ে যাও। গাইস ওর সত্যি ওর পায়ে থেকে গন্ধ কইতেছে। ভাইয়া কিছু বলো। এই তোর পা কাইটা ফালাই দে। তোমার গাড়ির ছাদ খুলে বের হয়ে যাবো আমি। দেখো এই তো আমি বাড়ি না, এভাবে খাইতেছি। বসে থাকতে হবে। দেখো ঘষা খাইতেছে, আমার মাথাটা এইভাবে রাখতে হবে। এই তুমিও ঠিক করে আসন করে বসো। আসন। এমনি কেমনে যাবো বুঝতেছি না তো আমি। এমনি যাইতে হইব। হ্যাঁ এমনি যাইতে হবে। জায়গা কম। গাইজ ওরা পিছে যেই মারামারি শুরু করছে ওদের 3জনকে আমি গেম থেকে বাদ করে দিব। ভাই থাম। আমি তো বলতেছি কি ভালো হইছে যে আমি পিছনে যাই নাই। আমরা দুজন ভালোই করছি যে সামনে আছি, অ্যাট লিস্ট একটু রিল্যাক্সে বসতে পারছি। ওরা সেই পরিমাণে মারামারি করছে, এখনো করছে। আপনাদের দেখাই গাইজ, দেখেন কি পরিমাণে মারামারি। বাবা আমাকে মারতেছে ওরা। ভাই মারামারি বাদ দিবি। গাইজ এখন হচ্ছে আমাদের নাস্তা টাইম। সো রবিন মাম আমাদের জন্য অনেক মজার মজার ইয়ামি ইয়ামি সিঙ্গারা নিয়ে আসছে। সবাই নাও তাড়াতাড়ি, নাও নাও নাও। সবাই নাও। সিঙ্গারাটা অনেক বেশি মজা। গাইজ এখন আমরা চলে আসছি বাসায়, কারণ বাইরে প্রচুর বৃষ্টি। তো বল তোর কেমন লাগছে এরকম গাড়িতে থাকতে? অনেক খারাপ লাগছে, আমি বিছনায় যেতে যাই। বিছনা গাড়িতে তো কত সুন্দর একটা বিছানা বানায় রাখছো। আমার ঠ্যাং ভেঙে গেছে গেদি গেদি। গাইজ এখনই এর এই অবস্থা, আর তো কত কত ঘন্টা বাকি আছে। না মামা আমার মাথা ফেলে দাও আমার বাবা। ঢুক ভিতরে ঢুক। তো বলো কেমন লাগতেছে? কেমন আর লাগবে, প্রথমত অনেক বেশি গরম লাগতেছে, তারপর হইতেছে আমার চাপ দিয়েছে, তো আমি তো টয়লেটে যেতে চাই। না 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 না, এখন আরো 1 ঘন্টা পর। 1 ঘন্টা? হ্যাঁ আরো 1 ঘন্টা পর। এটা তো কথা ছিল না, তুমি বলছো 1 বাজেতে দিবা। হ্যাঁ সবাইকে একবার যেতে দিতে পারো 1 ঘন্টা পর। গাইজ শান্তিতে এদের দেখেন কি সুন্দর একটা বেড বানায় ঘুমাচ্ছে, আবার নাকও ডাকতেছে। কিরে জয়, খাবার হইছে? খাবার হইছে? কিরে খাবার কই পাইলো জীবন? খাবারে তুমি খাইয়া ঘুমাইলা 4টা সিঙ্গারা? 4টা সিঙ্গারা খাইছে গাইজ। আমার ভাগেরটা তো খাইছে 6টা। 6টা সিঙ্গারা খাইছোস? আর খাবো না। না আর কোনো সিঙ্গারা নাই। না ক্ষুধা লাগছে আমার। গাইজ দেখতে পাচ্ছেন এখানে আমাদের ঋতু ম্যামও খুবই মজা করে ঘুমাচ্ছে। ম্যাম কেমন লাগতেছে বলেন? মজা করে দেখতে মনে হইতেছে মজা করে ঘুমাইতেছি, বাট ভিতর থেকে যে কতটা শাস্তি পাইতেছি এটা তো আমরা একমাত্র বুঝতে পারতেছি। আমার এত গরম লাগতেছে, মুখ জ্বলতেছে গরমে। গাইজ আমরা পুরো গাড়ির এসি বন্ধ করে রাখছি, এর জন্য এক একজনের কষ্ট হচ্ছে, রাইট? ইয়েস। একটু পরে আমরা এসি ছেড়ে দিব, ডোন্ট ওয়ারি। গাইজ
গাড়িতে ঘেমে দেখেন কি অবস্থা, পুরো মুখ দিয়ে মনে হচ্ছে 100 লিটারের পানি পড়তেছে। সো এই গরমে টিকে থাকা যাচ্ছে না, এখন একটু এসি ছেড়ে দিই। ওফ সেই বাতাস। গাইজ এখন অনেক বেশি ভালো লাগতেছে। আচ্ছা শোনো না, আমার অনেক মাথা ব্যথা করছে, আমি একটু কফি খেতে চাই। কফি? হ্যাঁ। কোনো কফি খাওয়া যাবে না গাইজ, অবস্থা পুরো খারাপ। গাইজ ওরা সবাই অনেক কান্নাকাটি করতেছে, ওদের নাকি একটা রিকোয়েস্ট আছে। সো চলেন আমরা শুনি ওদের কি রিকোয়েস্ট। বাথরুমে যাব। আমরা ওয়াশরুমে যাব। ওয়াশরুমে যাবে কিন্তু সুযোগ কিন্তু একটাই হবে, এটাই তোদের লাস্ট সুযোগ। এরপর কিন্তু গাড়ি থেকে 1 সেকেন্ডের জন্য নামতে পারবি না। যাও সই আজ যাব। যেহেতু ওয়াশরুম তাই এই সুযোগটা দিচ্ছি। ওকে ওকে তো বল তোদের কতক্ষণ সময় লাগবে? 20-30 মিনিট। 20-30 মিনিট? 10 মিনিট দিব, 10 মিনিট। 10 মিনিট ওরই তো আধা ঘন্টা লাগে। জয় শোন, এখন কেন বাবা? 5 মিনিটে কাম সারবি। ওকে দেখ এই পার্সোনাল বিষয় টাইম লাগতেই পারে। পার্সোনাল বিষয় মানে বুঝলাম না। কি হচ্ছে? আচ্ছা শোন, সবকিছু ডান, 20 মিনিট সময় পাবি তিনজন। আচ্ছা ঠিক আছে, 20 মিনিটের মধ্যে যার যেটা আছে সবকিছু নিয়ে আসতে হবে, আর 1 সেকেন্ডের জন্য নামতে পারবি না। 2 সেকেন্ডের জন্য নামবো না। ওকে ওকে, যা তাড়াতাড়ি যা। আমি আগে গেলাম। তুমি আগে গেলা মানে? যা 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 তাড়াতাড়ি আসবি যা। লেডিসের জন্য তো আটকে গেলাম। গাইজ এখন পুরা গাড়িতে আমি একা, আর এই বেডটা কিন্তু গাইজ আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছে, অনেক বড়। সো আমি ভাবতেছি এখন কিছুক্ষণ একটু রেস্ট করে নেই। গাইজ পুরা 3 ঘন্টা ড্রাইভ করে আসছি, আমার অবস্থা অনেক বেশি খারাপ, কারণ আজকে বৃষ্টির কারণে রাস্তায় প্রচুর জ্যাম ছিল। তাই ভাবতেছি একটু ঘুমাই নি, ওর আস্তে আস্তে 20 মিনিট এনাফ ঘুমানোর জন্য। সো ইয়া ভালোই লাগতেছে, আজকে গাড়িতে ঘুমাবো। ফাইনালি গাইস উই আর ব্যাক। আর আমি দেখো কতগুলো নুডলস নিয়ে আসছি এখন। আল্লাহ গাইস দেখো, আমাদের জায়গায় ঘুমাইতেছে কেন? তোমাদের জায়গা দখল করতে তোমাদের। কি করতেছো তুমি? তুমি এখানে কি করো? এখানে ঘুমাই। তুমি আমাদের জায়গায় কেন? কার জায়গা? এটা পুরোটা আমার জায়গা। তা আমরা কোথায় শুবো বুঝলাম না, এটা আমাদের জায়গা ছিল। আমি কিন্তু এখন আবার গাড়ি চালানো শুরু করে যাও দেব। তুমি গাড়ি আরে আমি গাড়িতে যাই, গাড়িটা চলো, গাড়িটা অন দাও। গাইস আমি চলে যাই, আমার মারামারি দরকার নেই, আমার জায়গায় বসি ভাই। গাইজ আমরা বয়েজরা এখন পিছনে, গার্লসরা সামনে। মামা আপনি সামনে যাও, মামা মরতে যাই না আমি। গাইজ আপনাদেরকে এখন আমি ঋতুর একটা সিক্রেট দেখাবো। সিক্রেটটা হচ্ছে ঋতুর ক্রিম। ঋতু ক্রিম ছাড়া 2 মিনিটও থাকতে পারে না। এভাবে বললো না, এটা কি ক্রিম এটাও বলো। ঋতুর ফর্সা হওয়ার রহস্য নিভিয়া ক্রিম। দেখুন বন্ধুরা, নিভিয়া ক্রিম দিয়ে ঋতু আগে জন্ম তো কালা ছিল। ফসা দিবে দিলে? হ্যাঁ হ্যাঁ গেলো তো? দিদি, দিদি। পুরো দাও। এই না একটুই আছে প্লিজ। আল্লাহ মামা আমার চোখ বন্ধ হয়ে গেছে। নিবেন একটু ক্রিম অনেক হয়েছে, তুমি এই দেখ। কি করলা ভাই? কি করলা তুমি আমারে? ফর্সা বানাইতেছি তোরে, তুই যে কালার কালা, তার ভালো মতো মামা একবার যেতে পারতেন বাইরে। ভাই ভালো মতো দিতাছি রে। সত্যি তুই যদি ফর্সা না হস, তোর নাম পাল্টায় নাম রাখবো। ই কথা দাঁতে সাদা হয়ে যাবে ওরে। ওকে গাইস, দেখতেই পাচ্ছেন জীবনকে কিন্তু এখন অনেক বেশি ফর্সা লাগতেছে। দেখেন এখন আমি আর জীবন পুরো সেম সেম, ঠিক না জয়? হ্যাঁ না, ফর্সা হয়ে গেছে। আমি তোমার থেকে ফসা। দেখো গাইস জীবনকে কি সুন্দর লাগতেছে। ও মাই গড, দাঁতগুলো দেখাও, দাঁতটা কিন্তু ফর্সা হয়ে গেছে। ও আমার দাঁত আগে থেকে ফটিস ন্যাচুরাল। ও মাই গড। গাইজ এখানে ঋতু বসে বসে মার্সিডিজ গাড়ি চালাচ্ছে। তো ম্যাম আপনার অনুভূতি কি বলেন, আপনি মার্সিডিজ গাড়ি চালাচ্ছেন? অনুভূতি এই যে এরকমই ইয়ের ভিতরে। ঋতু অনেক রাইগা আছে এটা। এটা শক্ত। এই এই এত জোরে হর্ন দেয়। এটা তো আস্তে দাও যায়? হ্যাঁ আসতে দাও, দেখি দাও দাও। জোরেই তো বাজে, আস্তে তো দাও যায় না। গাইজ আমি সবার জন্য অনেক মজার মজার স্ন্যাক্স নিয়ে আসছি। তো এখন আমরা এগুলো বানাই খাবো। আল্লাহ দুইটা করে নিয়ে নিছে। আমি একটা নিয়েছি, বাট ওরা দুজন দুইটা করে নিয়ে নিয়েছে। ঋতুর আর অন্তরটা কই গেল? আয় হায়, খাবো না। গাইজ ও একাই দেখেন 2টা নিয়ে নিছে, আরেকটা কই? আরেকটা হিসেবে দুইটা এটা আমার খাবো না আমি। গাইজ দেখেন আরেকটা ওই দেখেন একাই 3টা নিয়ে নিছে। না এটা না, এটা স্পাইসি পুরো খাইতে পারবো না এটা। কত বেশি খারাপ, ওদেরকে গাড়ি থেকে বের করো, আমাদেরটা নিয়ে গেছে আমাদের ভাগেরটা। ভাই এটা আমাদের না, আমাদের ওই দুইটা দাও। দাও 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 ঋতু, জীবন দাও, জীবন দাও। মামা আমি এই খাবো। নাও, আরেকটা দাও। হ্যাঁ নাই তো। আরেকটা দাও, এই যে এই নাও। থ্যাংক ইউ। ও আরেকটা তুই নিয়ে রাখছিলি? না এটা ম্যাজিক জানে জানো না? বাইরে ভাই তুই খারাপ। সবচেয়ে বড় খারাপ। আমি রা চারটা দিছে। গাইস রামেন খেতে আমাদের গরম পানি লাগবে, সো রবিন ভাই আমাদের জন্য গরম পানি আনতেছে। গাইজ রবিন ওই যে ওই সাইডে আমাদের জন্য গরম পানি রেডি করছে। সো জীবন তোর কেমন লাগতেছে? তুই নুডলস খাবি? আরো হ্যাঁ আমি তো দুইটা খাবো না, আমার অনেক বেশি ভালো লাগছে। হ্যাঁ, শুধু নুডলস খেলে হবে, সাথে আবার মুজাটাও খাবে। গাবি তোমার দাঁত জয় জয় জয়, খাওয়াই দে খাওয়াই দে। দাঁড়াও। আমি একটা বলি, বলো। আমরা এখানে কয়জন? 5 জন। হ্যাঁ তুমি 5 জন। কেন মজাটা পয়রা স্যার কেউ পড়ছে? আসলে তো বলো এই মুজা তোরে খামু। না না খুল খুলো, খুলো, ওটা খুলো। ফালা খুলে ফালাই রে। গাবি সি গন্ধ আর
গাইজ আমার মোজা একটু গন্ধ না, মিথ্যা কথা বলে, একদম মিথ্যা কথা। তুমি একটু ট্রাই করে দেখো তো গন্ধ আছে কিনা। দাঁড়া আমি ট্রাই করতেছি। আল্লাহ ট্রাই করছি ফালাই অনেক দিছে গাইজ। ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে। আরেকটা দাও 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 আমাকে দাও, আমাকে দাও, জীবনে খামু। দিছি ভালো যাও তুমি তুমি কি মোজা আনবা? মোজা আনতে চাও তাহলে বাইরে যাও। বাইরে গেলে তো আমি হেরে যাবো। হ্যাঁ যাও, সমস্যা নেই, যাও। রবিন ভাইয়া গরম গাইজ আমাদের গরম পানি চলে আসছে, তো এখন জীবন গরম পানি রিসিভ করতেছে। ভয় পাইতেছো? সাবধানে দাও, সাবধানে দাও। ওইটা ফালাই দিবে। আমারটাই ভাই ও ফালাই দিব। গাইজ এখন সবাইকে আমি গরম পানি দিচ্ছি। দেখো বেশি দিও না। সবাইকে দিচ্ছি একটু একটু করে। সবাই একটু সাবধানে রেখো, অনেক গরম তো, পরে হাত পুড়ে যাবে। কি রে ভাই, উপরে এটা ছুড়েছিস কেমনে? আই ডোন্ট নো। আল্লাহ, এটা ছুড়লে তো এটা গরম হবে না তো। বোকা। আছে 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 এটা জয় ভাই ছুড়েছে। গাইজ এটা পুরো খোলা যায় না। হাই হাই, পানি আমারটা? শেষ। আমারটা জয়টার আগে পানি চা যায়। আবার পানি দিয়ে দাও। একদম ভালো হইছে। গাইজ দেখছেন উপকার করে কি শুনতে হইলো, একদম ভালো হইছে। দাও এটা দেখো, তোমার একটা গুতা মারমু। আমার লাগটা সবচেয়ে খারাপ, কারণ আমার এটার মধ্যে অর্ধেক পানি গেছে আর বাকি অর্ধেক পানি যায় না। অর্ধেক কুক হবে আর বাকি টুক হবে না। খাইও সমস্যা নেই, যতটুকু পানি আছে গাইজ যতটুকু হয়ে যাবে। তুই বসে থাক যা। না মামা আমারটা করে দাও। না দিব না। গাইজ এই হচ্ছে আমারটা আর এটা হচ্ছে জীবনেরটা। আমার কাছে যতটুকু পানি আছে আই গেছে, আমার এতটুকু পানি দিয়ে হয়ে যাবে। হ্যাঁ যদি পানি নিয়ে নাও। খেতে পারবা কাঁচা। গাইজ আমাদের নুডল সব বয়েল হয়ে গেছে, তো এখন আমরা এখানে সস দিব, ভয়ঙ্কর আল্লাহ, সস। তোমাদের তো এখন মাত্র বয়স, আমাদের তো একদম রেডি হয়ে গেছে। দেখো খাওয়া শুরু করে দাও। আল্লাহ রে আল্লাহ, গাইজ দেখেন আমার নুডলসটা কি ভয়ঙ্কর লাগতেছে। কোনোদিনও ভাবি নাই গাড়িতে বসে বসে নুডলস খেতে পারবো। গাইজ আমার তো থাইল্যান্ডের কথা মনে পড়ে যাচ্ছে, কারণ আমি যখনই থাইল্যান্ড যাই নুডলসটা খাই। সো ফাইনালি বাংলাদেশে বসে এখন খাচ্ছি, দেখি কেমন লাগে। গাইজ এত মজা লাগতেছে, মনে হচ্ছে আমি পিকনিক করতেছি। দেখো কেমন লাগছে, পিকনিক পিকনিক ভাইব আসতেছে না? সো আপনারা কিন্তু চাইলে এরকম বাসায় বসে গাড়ির ভিতর কার পিকনিক করতে পারেন। আমার মনে হচ্ছে গাইজ নেক্সট টাইম কোথাও ঘুরতে গেলে আমরা হোটেল নিব, এরকম একটা গাড়ি নিয়ে নিব। মানে আমাদের তো গাড়ি আছে, গাড়ির মধ্যে আমরা থাকবো। কেমন হবে বলো তো? অনেক ভালো হবে। তাই তোমার কমেন্ট করে জানাও আমাদের কোথায় যাওয়া উচিত। কি রে জয়, তোর মন খারাপ কেন? খাচ্ছিস না কেন নুডলস? আমার পানি তো গরমই করে দাও নি, আমার তো এই কাপ পুরো খালি। পানি দাও খাই। হ্যাঁ তোর পানি আসতেছে, আসলে দেন তুইও খাবি। একটু wait তাতেই কর। রাখ দাও রবিন রে। আমরা সবাই খাই মজা করে, তুই দেখ কেমন জীবন। অনেক মজা। দেখো ঝাল খায় আমার গরমে ঘাইমে গেছি আমি। এসি ছাড়া তারপর খাইমে গেছো? হ্যাঁ আর গাইস আমার শেষ হয়ে গেছে। ও মাই গড গাইস, এই তো কত ফাস্ট খাই, বাপ রে বাপ। এই জামাটা দেখা কোনো পুরো ফুল আছে, আমি শেষ করতে হবে আমার এখন। তো তোমার খাইতে কষ্ট হইতেছে, আগে বলবে না তুমি? কিসের কষ্ট? আমার দাও। আমি খাচ্ছি না। না তোমারটা তুমি খাও। গাইস এত পরিমাণে ঝালকে আমার অবস্থা খারাপ, মাথা ঘুরাইতেছে গাইস। আমি ঘেমেও শেষ। জীবনকে দেখেন, জীবন কি করতেছে। আর পেস্টটা একটু দেখেন ভাই। আর খাবি ঝাল? হ্যাঁ খাবো তো। আরো ঝাল খাবি? না ভাই অবস্থা খারাপ হয়ে গেছে এক একজনের। তুমি ঠিক আছো? আমি ঠিক আছে, আমার এগুলো কোনো ব্যাপার না, খাইতে খেতে অভ্যাস হয়ে গেছে। নাটক করতেছে, তোমারও হ্যাঁ। ঝাল লাগতেছে। আর তাহলে তুমি একটু হালকা তো একটু লাগবে, এটা নরমাল। তো গাইস এখানে আমি সবার জন্য নিয়ে আসছি ম্যাঙ্গো বার। নাও। হ্যাঁ থ্যাংক ইউ। নাও, মারামারি করো না। নাও এই আরেকটা বড় মার রে। ওটা আমারটা। ভাই এরা দুইজন খাই সব কিছু। ও আমারটা না কেন? আমারটা দাও, আমাকে দাও, আমাকে দাও। নাও। আর এই হচ্ছে ঋতুরটা। থ্যাংক ইউ। গাইস ম্যাঙ্গো বার আমার কাছে একদম বাজে লাগে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন। যেহেতু গিফট দিছে তাই খাচ্ছি। ইয়ো নাও, খাবো না। গাইস আমি আমার ম্যাঙ্গো বার ঋতুকে দিয়ে দিচ্ছি, কারণ আমার ম্যাঙ্গো বার একটু ভালো লাগে না। তোমার ভালো লাগে না তো তুমি এটা বাইট কেন করছো? বাইট করে দেখছি তাও ভালো লাগে নাই। তুমি এটা খাইতেই পারবে না, তোমার ভালো লাগে না, তুমি খাবা না। আচ্ছা তুই খাবো না? আমি খাবো না, খা। না আমি খাওয়া জিনিস খাবো না। দে 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 দে, এটা আমারটা আমি খাবো। গাইস এই ম্যাঙ্গো বার মানুষ খেয়ে কি মজা পায় আমি জানি না। আবার নিজেও খাইতেছে। গাইস রবিন ম্যাম আমাদের জন্য অনেকগুলো বালিশ নিয়ে আসছে, বাট এই বালিশ দিয়ে কি করবো? বালিশ দিয়া স্পেস বাড়াবো। তো বালিশগুলো আমরা যেখানে দিয়ে দিই, অনেক উপকার হলো। এতটুকু স্পেস দিয়ে কি করবো? গাইস এখন আমরা সিটের অপারেশন করতেছি। ম্যাডাম এটা নামান। টানা টানা টানা। গাইস এখন আমরা খেলতে যাচ্ছি আমাদের সকলের ফেভারিট পাখি উড়ে গেম। গাইস এই গেমটা ছোটকালে আমার এত বেশি ফেভারিট ছিল, এটা আমি অনেক বেশি খেলতাম। তো আজকে আমরা সবাই মিলে খেলতেছি, বাট মজার ব্যাপার হচ্ছে এই গেমে যে ভুল করবে তাকে একটা জোরে থাপ্পড় মারবো। ওকে থাপ্পড় খাই কিন্তু কাঁদতে পারবা না, স্পেশালি তুমি কিন্তু কান্না করে দাও ভাই। এটা এত জোরে মারবা কেন? না এই গেমের মজা এটা, একটু জোরে মার খেতে হবে, ঠিক আছে? আমি ভুল করলে আমাকে কেউ জোরে দিও, সমস্যা নেই। ওকে তো সবাই রেডি? ওকে গাইস লেটস দেখা যাক কাকে আমি ফার্স্টে থাপ্পড়টা দেই। চলো 3 2 1 এন্ড দেন গো। কাকুরে শালিকুরে খেতাবালি সুরে। এবার ঋতু বলবে গাইস। ওকে 3 2 1 এন্ড দেন গো। কাওয়া উড়ে, কাউয়া শালিক উড়ে, ময়না পাখি উড়ে। ব্যাং উড়ে। ইয়েস ইয়েস তুই মালিক। আমি মারবো। হাত
ছড়া আরো জোরে খাবি হাত ছড়া চেষ্টা রে আল্লাহ আল্লাহ বুলবুলি উড়ে শালিক উড়ে দোয়েল উড়ে জয় উড়ে আল্লাহর কসম এই যে আটা বইছে এমন হইছে জয় উড়ে তুই কেন মারবি না ও মারবি মার 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 এবার যদি তুই না বলছিস দেখিস 3 2 1 and go দোল উড়ে শালিক উড়ে গরু উড়ে তুই দেখ লাগে না ভাই আমি ওরে ভাই থাপ্পড় তো লাগে না এবার একটু জয় দিয়ে দেখ আচ্ছা আমি দিয়ে দিচ্ছি তো কেমন লাগলো হ্যাঁ বলো আমরা অন্য দুনিয়ায় ছিলাম গাইস গরু উড়ে কি কালারে কথা দুই চেপিলা ঠাস খারাপ করে দিতে বাট জিতছি তো আমি ভালো লাগলো গাইস এখন বাজে মাত্র রাত 10:37 আর এখনই আমাদের এক একজনের অবস্থা পুরো খারাপ হয়ে গেছে গরমে ঘেমে শেষ কারণ গাড়িতে তো গাইস অল টাইম এসি ছেড়ে রাখা যায় না বাট ইনশাআল্লাহ আমরা টিকে থাকতে পারবো কি মনে হয় গাইস দেখো ঘেমে আমি একবারে শেষ গাইস আমাদের গাড়ির তেল একেবারে শেষের দিকে চলে আসছে সো এখনই তাড়াতাড়ি করে আমাদের তেলটা রিফিল করতে হবে তার পাশাপাশি ভাবতেছি আমরা যেহেতু বাইরে যাব সো ডিনারটাও করে আসবা ডিনারে কি খাবা বলো বার্গার শিওর বার্গার খাবা একদম শিওর তুমি কি খাবা আমি চিকেন চিপস খাবো তুমি চিকেন চিপস খাবা এটা আবার কি আর ওই যে কোরিয়ান খাবার এখন দূরে এগুলো কই পামু আমি তুমি চলো, বার্গার খাও আমি- বার্গার খাও বার্গার আচ্ছা, বার্গার। গাইজ আমরা রওনা দিয়ে দিয়েছি সো এখন আমি ফার্স্টে যাব গাড়ির তেল নিতে গাড়ির তেল নাও শেষ হলে দেন আমরা যাব ডিনারে বাট মজার ব্যাপার হচ্ছে বাসা থেকে বের হইতে হইতে ঋতু আর জয় অলরেডি ঘুমাই গেছে আপনাদের দেখে ওরা পিছন থেকে যে আমরা নাক ডাকতাছে এই দেখো গাইস যে জোরে জোরে নাক টানতেছে আমি তো বসতেই পারতেছি না আর এই দেখো এখানে উনি অনেক জোরে জোরে নাক টানতেছে ভাই আমিও তো একটু ঘুমাই যেতেছি কিন্তু ঘুমাইতেই পারতেছি না এদের দুজনের জন্য গাইস ফাইনালি আমরা গাড়ির তেল ফুল করতে পারছি আর এখন আমরা চলে আসছি আমাদের ফেভারিট বার্গার খেতে আমাদের বার্গার অলরেডি অলমোস্ট হয়ে গেছে এতক্ষণে সো রবিনমা গেছে বার্গার আনতে কিন্তু কথা হলো দেখো এদিকে আমরা তিনজনই যে গেছে আর বাকি দুজন গাইস বাকি সবাই ঘুম জাস্ট আমরা তিনজন এসেছি তো বার্গার আসলে আমরা খেয়ে ফেলবো হ্যাঁ ওদের টাইম ওই যে রবিন মামা চলে আসছে ও গাইস ফাইনালি আমাদের বার্গার চলে আসছে বার্গার 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 তাড়াতাড়ি চলো বার্গার খাবো ঋতু বার্গার বার্গার জয় বার্গার খাবি না আই না ওরা খাবে না ওট 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 লাভ দিয়ে উঠছে বার্গার কথা ছিল দেখছো সবাইকে বার্গার দাও একটা করে নাও 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 এই যে জয় নাও দাও ঋতুকে একটা দাও তোমরা তো সেই না ঘুমাই ঘুমাই বার্গার পেয়ে গেলা সেই একটা ঘুম দিছে ভাই দাও দাও বার্গার দাও বার্গার নাও বার্গার নাও আমার বার্গার আমাকে দাও গাইস একটু বার্গারটা খেয়ে দেখি তো কেমন লাগে ইয়ামি ইয়ামি বিফ বার্গার বার্গার খাচ্ছি আর সেই মজা পাচ্ছি ও মা গো রে এটা কোন স্টাইলে খাইতেছো আমার জানি জীবনের স্টাইল গাইস জীবন যখনই খাই আমি জানি না কেন ওর চোখগুলা বন্ধ হয়ে যায় গাইস অস্থির একটা ঘুম দিছি ঘুম থেকে ওঠার পরেই দেখি বার্গার চলে আসছে সামনে কি যে একটা মানে কি বলবো খুব ভালো একটা অনুভূতি আমি তো বার্গারের অপেক্ষা থাকতে থাকতেই ঘুমাই গেছি ফাইনালি খেতে পারতেছি বিসমিল্লাহ খাই এবার অনেক মজা বার্গারটা আসলে অনেক বেশি মজা গাইস বার্গারের পাশাপাশি কিন্তু আমি কোল্ড ড্রিঙ্কসও নিয়ে আসছি মজা আমাদের তো গো তোমরা কি করতেছো মামা তুই আমার খাওয়া অবস্থায় মুখ দিয়ে টান দিলি আমার গাড়িতে বসে আমার জামাই বসে দাও আচ্ছা দেখা তুই এটা খা তোরটা আমি খাই এই যে না না আমার কেমন আচ্ছা নে তো গাইজ এখন তাড়াতাড়ি করে আমরা আমাদের ডিনারটা কমপ্লিট করি চলো চলো তাড়াতাড়ি খাও গাইজ আমরা এদিকে সবাই বোর হইতেছে আর এদিকে দেখেন রাকিব কি ঘুম দিছে ভাই রে ভাই এমন ঘুম দিছে লিপস্টিক আছে হ্যাঁ আছে লিপস্টিক দিয়ে দিব দাও সিরিয়াসলি আচ্ছা দাঁড়া দাঁড়া দিতেছি এখন ওরা এদিকে বলতেছে রাকিবকে নাকি ওরা মেকআপ দিয়ে সাজাবে তো আমার কাছে তো আমি সবকিছুই নিয়ে আসছি কম বেশি নাও যদি ওইটা দেখা আমি কিন্তু কিছু জানি না ভাই পরে আমার লিপস্টিক ভেঙে ফেলবো গাইস এইখানে আমরা অনেকক্ষণ ধরে বসে আছি বাট ভাইয়া যে ঘুম দিয়েছে উঠার কোনো নামই নেই তো এখন আমরা সবাই মিলে ডিসাইড করছি যে ভাইয়াকে উঠাবো এই উঠানোর কাজটা আমরা জীবনকে দিয়ে করাবো জীবন উঠাবে আমার কাছে একটা আইডিয়া আছে দেখো তোমরা হ্যাঁ 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 জীবন এখন অনেক সুন্দর একটা গান গাবে না রেডি আমি ইউ দিয়ে গান গাবো ওকে
কি হলো একটু কি করতেছো? তোরা যখন ঘুমাইছিলাম এরকম করছিলাম। তখন তুমি সামনে ছিলে। কে আমরা তো কিছু করি নাই। গান গাইতেছি, গানের কলি। তুমিও গান গাও একটা এই দিয়া। আচ্ছা তুমি উঠো, একটু তোমার চেহারাটা একটু দেখো। অনেক ঘুমাইছে, এবার ঘুম থেকে উঠো। ওই ওই আমি কিচ্ছু করি নাই, আমি জানি না। গাইস আমার চেহারাটা কি করছে? দেখছো তোমার কি বানাইছে এরা একটা। লিপস্টিক দিছে, টিপ দিছে, আয় হায়। না আমি সব সত্যি কথা কই। এদিকে আমরা আছে জয়বে তোমার নিজের হাত দিয়ে দিছে। মঞ্জুলিকে বানিয়ে দিছে। দাঁড়াও, দাঁড়াও। আল্লাহ, জীবনে দিছে। ওরা লিপস্টিক ফালাই দিছে আমার তুমি লিপস্টিক। লিপস্টিক দাও না, তোমার লিপস্টিক আমি ফালাই দিই। আচ্ছা আচ্ছা, ধরো 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 ধরো। জীবনে দিছে বাবা। ও আমার লিপস্টিক দিছে, আমি ওর সামনে ওর জীবনে দিছে। লিপস্টিক নিজে দিছে। আমিও অনেকবার মানা করছি না। হ্যাঁ জীবনে আইডিয়া ছিল, জীবনে নি সন্তান দিছে। আমিও না করছি, জানো আমার কার লিপস্টিক আইডিয়া নিও ছিল না। আমি জানি না, বাট এখন লিপস্টিক না, দিছে। এই যে নিজে খাবি চাকরি নিজে খাবি চাকরি। তুই কি নিজের ইচ্ছা দিবি নাকি আমি জোর করে আমাকে দিব? কেন দিতে হবে? আমি ধরে দিছি আসামি। সামনে আসো, সামনে আমি আসো। তো আসামি ধরে গেছি। গাইজ মারামারির গেম তো প্রচুর খেলাম, বাট জয় একটা চালাকি করছে। আমরা তিনজনই মাইর খাইছি, কিন্তু ও একবারও মাইর খায় নাই। ও মাইর না খাওয়ার রিজনটা কি বলবো? ও প্রতিটা খেলায় যে এরকম করছে, বাট এরকম 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 করে নাই। এটা ব্যক্তিগত, এটা করে তো ব্যক্তিগত। তো এর জন্য আমরা প্ল্যান করছি আমরা সবাই মিলে ওরে মারবো। যা, আমার কথা কথা পরে শুনুন, মার এলো, মার 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 মার। জীবন ধরে কিন্তু আমি কইছে এবার বলতে তোরে কে মারছে? ওরা মারছে না, ও তো টাচই করে নাই। আমার মাথায় টোকা দিছে, আমি নিজে দেখছি দুই থাক চোখে। থাক থাক ভাই, আমার হাতটা শেষ আজকে। গাইজ এখন বাজে রাত 3:38 আর এখন আমরা খেলবো অনেক মজার একটা গেম, আর সেই গেমটার নাম হচ্ছে থাপ্পড় খেলা। হ্যাঁ, এই গেমে খেলবো গাইজ আমরা এই 4 জন, কারণ অন্তরা খেলবে না। অন্তরা হচ্ছে খুবই ভয় পায়, তাই ভাবলাম এই ছোট বাচ্চা মেয়েটাকে আমরা নিব না। ভয় পাই না, আমার সব মারামারি পছন্দ না, তোমরা খেলো। এর জন্য গাইজ নিব না, পরে কান্নাকাটি করলে সমস্যা আছে। মানে কি? এই যে তুই 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 আমার সব মারামারি পছন্দ না রে, আমি না ভাই, খেলতে হবে আমাদের সাথে। না, না, না আমার হেতে ভয় লাগে, আমার অনেক জোরে জোরে মার। নো, আমরা সবাই মজা করে খেলবো, ওকে? ও জোরে মারলে তুই ওরে জোরে মারবি। গাইস খেলাটা হবে রক পেপার সিজারের মাধ্যমে, যে হারবে সে মাইর খাবে, ওকে? ওকে রক পেপার সিজার ফার্স্ট রিতো। রিতু কে মারবে? আমি নাই। এটা তো না 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 না, ফার্স্ট রাইড মাইর খাবে। গাইস রিতু এখন মাইর খাবে, আর মাইরটা দিবে জয়। জীবন মার। আমি দিব। হ্যাঁ, তুই দে। জীবন মারবে আমাকে। আচ্ছা জীবন তুই দে, আমি মারবো। আচ্ছা দে। এত আসতে বাবা এই জায়গায় চিটিং করতেছে, আমার ইচ্ছা তো। ওইখানে চিটিং করতেছে। আচ্ছা ওই দাঁড়া দাঁড়া, নেক্সট টাইম আর হারাইতাছি। গাইস জীবনে যদি একটা সুযোগ পাইছি তাহলে ওর গালটা আমি লাল করে নেবো। কেন? এটা ওর রেডি রেডি, ইচ্ছা। চল 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 চল। রক পেপার সিজার। কেন? কেউ না। রক পেপার সিজার। কেউ না। রক পেপার সিজার। আবারও ঋতু। আর কি যাবে? কোন জায়গা? জয় জয় যাবে। গো। দেখছো মাসতে মারছে আমি। অনেক আসতে মারছে। আমি খারাপ না, একদম ভালো মানুষ। গাইস আমাকে তো আসতেই মারবে, কারণ এরপরে যদি ওর কপালে এই মাইটটা পড়ে তারপরে যে কিভাবে ওকে পড়বে। ওকে ওকে, চলো। রক পেপার সিজার। ভাইয়া কি তুমি যাও 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 মামা আসতে পারবি। হ্যাঁ আসতে পারবো? হুম। জীবনে মারুক এটা। না, না, জীবনে, না, জীবনে। ওর ভুলে গেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আউ! আসতে মারছি। কুত্তা আমার অনেক জনে মারছে। আসতে মারছি। আচ্ছা দাঁড়া দাঁড়া দাঁড়া, চল চল চল। রক পেপার সিজার। কেন না? রক পেপার সিজার শুট। এই খেলাটা খেলবো না, ভালো না। জীবন 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 আছে জীবন আছে। না, দে। এদিকে 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 শোনো, এদিকে হ্যাঁ। ওকে 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 ওকে। ও মাই গড, তাই চল তো আবার গালেই দিতি। আল্লাহ, দাগ বয়ে গেছে গাইস, দেখেন। চল চল আমার ভুলে গেছে। চল চল চল। রক পেপার সিজার। রক পেপার সিজার। আমি খেলবো না। চল চাও ঠিক আছে। পিঠে 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 আয়। ও নাসি। রক পেপার সিজার শুট। এবার যাবা 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 যাবা। আমি পিঠে দিই। আমি গালে মারতে চাচ্ছি না। পিঠটা জ্বালাই দিচ্ছে, দাঁড়া। আসতে মারছি। এবার যদি আমি এটা করছি তাহলে আমার নাম পালামি নাম রাখি। রক পেপার সিজার শুট।
আমি যাই বাবা, আমি যাই বাবা, আমি যাবো, আমারে মারছ হয়। ওয়েট আচ্ছা আচ্ছা, আমরা কি বলে শুনি বলো। আমার হাতটা ছাড়ো। ওকে, ছেড়েছি, এবার বলো আমি বলবো কে মারবে, কারণ কি করছিস বুঝি না, আবার কর। বলবো আমাকে কে মারবে, কারণ কি কইতাছিস? আমি বলবো আমাকে কে মারবে। তা তুই কেন বলবি না, আমি বলবো। আচ্ছা, আমার কথা শোনো আগে, আমার কথা শুনে পরে মারতে পারি না, মারতে পারি না। ওই নে, বেরোনি দাও গাইস, হিসাব বরাবর, চল। আর লাস্ট দুইটা খেলবে, দুইটার মধ্যে যে মার খাবে, চলো। লাস্ট দুইটা। রক পেপার সিজার শট। করে নাই। আমি মারতে না বলে রক পেপার সিজার শট। এবার গালে খেয়ে দেবো, ও থ্যাংক ইউ। ওকে, এটা লাস্ট, এরপর আর হবে না, যা হবে। রক পেপার সিজার শট। সবাই মিলে লাস্ট দিয়ে তো সবাই পিঠে মিলে দিয়ে সবাই মিলে আচ্ছা, হাতেই মার। আসতে দিছি রাগ হয়ে গেছে ভাই, দেখেন লাল হয়ে গেছে। চল এবার তুই। আল্লাহ, ভাই আমার হাতটা দেখেন কি হয়ে গেছে আমি সব থেকে আসতে পারছি। ভাই, প্রতিটা দাগ বসে গেছে। আমি জানি না ক্যামেরা কতটুকু বুঝে যাচ্ছে, বাট ফুলে গেছে ভাই। জমাটটা সবচেয়ে বেশি আমারটা এই গেমটা খেলে আমার লস হইলো, মারতে পারলাম না কারণে। দূর গাইস, আমাদের মধ্যে কে জানি গাড়িতে বায়ু দূষণ করছে, এত পরিমাণের বাজে স্মেল, আমার বমি চলে আসতেছে। এই কে করছে সত্যি করে শিখা, আল্লাহর কসম আমি করি নাই ভাই। আমিও করি না বাবা। ভাই তুমি করছো সত্যি করে বলো। শোনো ভাই, আমি যদি করতাম আমি নাক হাত দিয়ে রাখতাম, বলো। শুনো ওরে দেখা কি মনে হইতাছে, চাইপা রাখছো, আমার মনে হয় এই দিতে ভাই। ভাই তোর ওয়াশরুম লাগলে তুই যা। মামা আসলে কাজটা না আমি এখন আমি বাথরুমে যেতে পারবো তুই বাথরুমে গেলে গেম থেকে বাদ। না, এমন করবা কে? ভাগো আমার আগে বাথরুমে যেতে হবে। বাই বাই। ভাই এত ব্যাড স্মেল কি খাইছস? আমি মুলা খাইছি। সি সবাই একটু গেট খুলে রাখো ভাই। গেট খুলে রাখো। দুইটার স্মেল মিস হয়ে গেছে না? তেল খিচুড়ি হয়ে গেছে। গাইস, গাড়িতে থাকতে থাকতে অবস্থা অনেক খারাপ হয়ে গেছে, আমার মাথা ঘোরাচ্ছে। এখন অলমোস্ট 4টার বেশি বাজে। সো ওরা দুজন এখানে উনু খেলে স্টার্ট করে দিছে। আমি জানি না ওরা উনু খেলায় কি এত বেশি মজা পায়। আর এখানে অন্তরা অলমোস্ট ঘুমে অবস্থা খারাপ, মাঝে মাঝে একটু নাকও টানে। এই ঘুমাবি না তোরা? পরে ঘুমাইছিস তুমি, খেলতে আমরা তো ঘুম থেকে উঠছি, আর কি ঘুমাবো বলো? গাইজ, আমাকে এখন একটু ট্রাই করতে হবে ঘুমানোর, কারণ মাথা আমার অনেক প্রচন্ড ব্যথা করতেছে আর অনেক মাথা ঘুরাইতেছে। সো আমি এখন একটু ট্রাই করি ঘুমানোর। গাইস, আমি আর জমা হচ্ছে উনো খেলতে খেলতে অনেক বেশি বোর হয়ে গেছি। আর অনেক বাজে, এখন অলমোস্ট 5টার মতন বাজে। একটু পরে সকাল হয়ে যাবে। এতক্ষণ গাড়িতে থেকে কি করবো আমি ঠিক বুঝতেছি না। আমার কোমর ব্যথা করতেছে বসে থাকতে, ভালো লাগতেছে না। তোমার শুধু কোমর ব্যথা করতেছে, আমার তো এত মাথা ব্যথা করতেছে কি বলবো, ঘুমাইতে পারিনি বলে। আচ্ছা যাই হোক, আমি একটা প্ল্যান পাইছি, চলো ওটা করি। কি প্ল্যান? চলো এখান থেকে বের হই, তারপরে বলি। চলো। কি ভাই, তোমরা আমাকে ঘুম থেকে উঠায় নিয়ে আসবে কেন? তোমরা দুজন তো বাদ, আমাকেও বাদ করে দিছো গেম থেকে। না না, এখানে তো টুইস্ট আছে। আমরা আর কতক্ষণ গাড়িতে থাকবো গাইস বলেন তো? এতক্ষণ কি গাড়িতে আসলে থাকা যায়? এটাও সত্যি, আমার কোমর ব্যথা হয়ে গেছে ভাই। তাই আমি ভাবছি যেহেতু ভাইয়া ঘুমায় গেছে, ভাইয়ার আমরা ভয় দেখাবো ভূত সেই যা। জিনিস তো আমাদের বাসায় আছে, যে রবিনম অলরেডি। হ্যাঁ, রবিনকে অলরেডি আমি নিয়ে আসতে বলছি। এখন হচ্ছে আমি ভূত সাজবো আর বাকি সব অ্যাক্টিং করবা। ওকে চলো দেখি। গাইস, আমি হচ্ছে এখন মাস্কটা পরে নিব। ঠিক আছে, একদম পারফেক্ট। চলো। তোমার দেখো তো, ও বাবা রে বাবা, আমার তো তোমার দেখে ভয় লাগতেছে। ভয় লাগার লেগেই তো সাচ্ছি আমি। শুনছি আমার ঘুমাই পড়ো, শোনো ভাইয়ার এখন আমরা ভয় দেখাবো। চল রাখি, মোর ভয় দেখাইবা। হ্যাঁ গাইস, দেখতেই পারতেছেন ঋতু একদম রেডি। এখন আমি কি করব এটা বলো। তুমি যে গাড়িতে আবার যে ঘুমায় পড়বা। আমি আবার ঘুমায় পড়বো? হ্যাঁ, এরকম অ্যাক্টিং করবা যে কিছুই জানো না। আচ্ছা, কিছুই জানি না আর দেখে ভয় পাবো। আর আমি একটা কাজ করি, ক্যামেরা সেট করে ফেলি। যে ওকে গাইস, এখন আমরা রাকিমাকে ভয় দেখানোর জন্য ফুললি রেডি। জীবন ঋতুকে একটু লাইট দিবে আর রবিন ভিডিও করবে, আমি গাড়িটাকে ধাক্কা মারবো যাতে মামা একটু বেশি ভয় পায়। Okay. তাড়াতাড়ি চল। ভাই, আমার কি তোরা এতটাই বোকা মনে হয়? ভয় পাও নাই? আল্লাহ, এটা কেমন ধরনের কথা? ভয় পাই নাই গাইস, বলো তো। ভাই,
এই মাস্ক পরে আমি 100টা ভূতের প্ল্যান করছি, এই মাস্ক দিয়ে আমারে ভয় দেখায়। দেখছো আমি অনেক ভয় পাইছি। তুমি নাটক কম করো ভাই। কি নাটক করছি বলতে কি? গাইস ওরা সবাই মিলে নাটক করছে ভাই। বাই দ্য ওয়ে গাইস, ওরা কিন্তু আমার সাথে প্র্যাঙ্ক করতে গিয়ে দেখেন সবাই গাড়ি থেকে নিচে আমার নামছে। তার মানে গাইস ওরা সবাই এই চ্যালেঞ্জে হাইরা গেছে। জিতছি আমি গাইস। ইয়েস! কি না? না, না। ভাই ইচ্ছা করে বলে নামে নাই, নিজে নামছে। শোনো, একটা প্রবলেমের কারণে আমরা নামছি। কি প্রবলেম? গাড়িতে জানি কি জানি হয়েছে। হ্যাঁ গাইস বল একটা তো আমি কেমনে পার? তোরা আগে নামতো। তুমি আগে নামছো। ফালতু কথা। ছাড়। না না তুমি গাড়ি যাবি না কিন্তু। এই চ্যালেঞ্জে তোরা হারতোস, আমি না। কি? তুমি নামছো না, তুমি গাইস দেখেন, লিভিং ইন এ কার ছিল যে শেষ পর্যন্ত টিকে থাকতে পারবে সে হবে উইনার। তো শেষ পর্যন্ত কে টিকে ছিল? আমি। কেমনে? আমি তো ছিলাম। ভাই তোমরা সবাই গাড়ি থেকে নাইমে গেছো আর এই চ্যালেঞ্জের উইনার আমি। না, শোনো, শোনো। 24 ঘন্টা তো হয়নি না, 24 ঘন্টা তো আমাদের থাকা। 24 ঘন্টা হোক না হোক, বাট আমাদের চ্যালেঞ্জ ছিল যে শেষ পর্যন্ত সার্ভাইভ করতে পারবে সে হবে winner। আমি বলি, এতক্ষণ কি গাড়িতে বসে থাকা যায়? বলে কতক্ষণ ব্যথা হয়ে গেছে না আমাদের? শোনো, যাই হোক, যেহেতু সবাই গাড়ি থেকে নেমে গেছে তার মানে চ্যালেঞ্জও শেষ আর এই চ্যালেঞ্জের উইনার কিন্তু আমি। আচ্ছা ভাই, এখন এটা ডিসাইড করবে আমাদের অডিয়েন্স। গাইস, যেহেতু সবাই গাড়ি থেকে নেমে গেছে জিতছি তো আমি, সবাই আমার নাম দেখেন নিচে। না আর চ্যালেঞ্জ ছিল গাড়ি নিয়ে, যেহেতু গাড়ি থেকে সবাই নাইমেও গেছে, ভিডিওটা আমরা এখানেই শেষ করে দিচ্ছি। এখনই শেষ করে দাও। আর এই চ্যালেঞ্জের উইনার কিন্তু গাইস আমি। না, আপনি নিচে কমেন্টস করেন। তো গাইস আমাদের আজকের চ্যালেঞ্জটা এখানে শেষ করছি। আপনাদের সাথে দেখা হবে ভেরি সুন নতুন কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিচে বেশি বেশি কমেন্টস করেন। রাকিব উইনার, রাকিব উইনার।